হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি একটু বেশিই ভালো আছি। আজ হচ্ছে শনিবার, তো আজকের পুজোটা আমিই করব। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, আর স্নান করে আমি ঠাকুর ঘরেও চলে এসেছি। আর পুজোও হয়ে গেছে। এখন আমি শাড়ি চয়েস করছি, কারণ আজকে হচ্ছে যাব প্রিয়ব্রত দাদের বাড়ি। মানে আমাকে যে বিয়েতে মেকআপ করিয়েছিল তাদের বাড়ি যাব আজকে। আমাকে দাদা নিতে আসবে, দাদা আর আমিই যাব। যেহেতু ওদের বাড়িতে গোপালের আজকে ভোগ হবে, তো ওই জন্যই আমরা যাব। তো এই যে যেমন কথা তেমন কাজ, বেরিয়েও পড়েছি দাদার সাথে। বেশ কিছুদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, তাই দেখলাম যে রাস্তায় যেতে যেতে এগুলো অনেক জল হয়ে গেছে, মানে বন্যার মতনই ব্যাপার। আমরা যে দাদাদের বাড়ি যাচ্ছি সেই দাদাদের বাড়ি থেকে আমাদের বাড়ি বেশি দূর না, তাই আমরা স্কুটি করেই চলে গেছিলাম। একটু দেরি হয়ে গেছিলো, যেহেতু আমি পুজো করছিলাম, তারপরে এসছি। আর এই যে দাদাদের বাড়ি আমরা চলে এসেছি, আর দাদা এখানে গোপালকে ভোগ দিচ্ছিল। তো তারপরে এখানে সবাই মিলে আমরা গল্প করছি, যেহেতু অনেকদিন পরেই দেখাটা হলো। আর এইদিকে প্রিয়ব্রত দাদাকে দেখে নাকি জ্যোতিষী মতো লাগছে, তো ওই জন্য আমরা হাসাহাসি করছি। তার কিছুক্ষণ পরে আমরা এদিকে খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি, মানে গোপালের ভোগ। গোপু সোনার ভোগ খেতে খুব ভালোই লেগেছে। আর এদিকে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, এই কাকিমাগুলো এত হাসি মজা করছে, আমার তো ওখান থেকে আসতেই মনে হচ্ছিল না। যেহেতু আজকে আমাকে চলে আসতেই হবে, কারণ আজকে সেই বিগ সারপ্রাইজ। তো এই যে আমি বেরিয়েও পড়েছি, আর প্রিয়ব্রত দাদা আমাকে একটা দিয়েছিল জবা গাছের ডাল। আমার মুখে এত হাসি কেন, সেটা আর কিছুক্ষণ পরেই জানতে পারবে। এই যে দাদা আমাকে দিতে চলে এসছে, ট্যানটানা। এই হচ্ছে সেই বিগ সারপ্রাইজ। তোমাদের হয়তো অতটা কিছু মনে হবে না, কিন্তু আমার কাছে এটা অনেক। তো যাই হোক, এই যে এদিকে এখন বেরিয়ে যাবে, তো সেই জন্য এখানে সাজুগুজু করছে। আমি ওকে বলেছিলাম যখন আমাদের এখানে স্টেশনে যখন টাইম, সেই টাইমে আমাকে বলবে, আমি সেই টাইমে বেরিয়ে যাব, তাহলে একসাথে দেখা হয়ে যাবে। আর এই দিকে আমি আর মা ভেজে নিয়েছিলাম বেগুনি। যেহেতু এগুলো বেগুনি না, এগুলো কুমড়ো দিয়ে তৈরি। তো যাই হোক, আজকের মতো মিনি ব্লগটা এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।